কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাইয়ারে চাইতো গেছে বেড়া ফলার বাফে খালি মাইয়া বিচারে ঘটকে কয় ভাই সাহেব এত মাইয়া বিচারে আমি দুই কত বিয়া করাইলাম আপনি আমারে দেখেন না? কয়েছে দেখাস না দুই একজন মাইয়া কয় খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর উজ্জ্বল, এরপরে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি নামাজ রোজা কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এরকম মাইয়া ফানো আজকাল আছে আছে নাকি তা গেলে তো দেখবে তারে লইয়া গেছে যাইতে বেড়ায় নোয়াব পড়তে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয় এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাই নিতে পারে আমি তো তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওখানে হেবাড়া দেই ফেলছাই হে ফেলছাই কই কি তারে ঘটক কয় ডরে ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া লাইছে। সৌদি আরব তেন একজন আছে কো ওই যে বেড়ায় এবার কোনো আমার দেখছেও না চিনেও না, আমার ভক্ত খুব শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত, ডেয়ারিং ভক্ত। হ্যাঁ তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেক তার সিফাত দিয়া মনে এই আর তার না। কত বাটফারি হিসো তোমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না মানে সিটাগাং থাকে, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লুলুনি ব্যামির কথা একরকম, কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, উমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমডারে যখন আতল হইবেন চিন্তা করবেন আমি সিফা দিতাম পারাম না, আমি একটা ফৌজ দিয়া মাতল হয়েছে এটা করতে আছেন, সিফা তো আর পড়ে না। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা?
এত সোজা। বাংলাদেশের মানুষকে অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা? এত সহজ। সবকিছু ছেড়ে দেওয়া যায় না, সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায়। কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম, অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি, আমার এটাই। মারহাবা কয় না? মারহাবা। ওনা একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়া করেন, দেন, অসুবিধা নেই, আরো আগান। মাশাআল্লাহ, মারহাবা কয়, মারহাবা জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা কও না কেন? তুমি যেমন টাইট করে বলছো কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটা পুরো ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন কর। দেখছে আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা? বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কিরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে?
জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মা জান খাদিজা রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া আপনি লগে শুইয়া আস্তে আস্তে কইবেন, নাগাই শেরফির সাহেব হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি? আপনার বউয়ে কইবেন ওহন উঠতে হ্যাঁ জানেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তাতে আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না? ওলি, অলিগিরি দেখা না, উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না? তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লাগিয়া, সংসারের জন্য কোন কত নামাজ ছেড়ে দিয়েছো। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবা মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবা একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁটি দেখবা আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কম? যেমন দাঁড়াইছে ১,৫০০ বছর আগে। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছিল, পুরা ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনা। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি। আচ্ছা, এটা পরে আসতে আছে। তা আম্মাজান খাদিজা বললেন, অবশ্যই আপনি। ঘুমাই গেছেন আপনারা? অবশ্যই আপনি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝলে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝলে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 মালটা কি তোমার ডাকতেছি, তুমি শুনো না? এই বয়সে এত বড় বেয়াদব বুঝছো কেন তুমি? মা আমার ডাকতে আসো, তুমি তো ফিরা চাইবা, গেলে যাইবা, এটা হলো অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই রইছ। ও মা এটা কি কারবার আমি বুঝলাম না কিছু। সরি বলো, বলো সরি। মারহাবা কন, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা লুক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়, আমরাও ফেসাব ধরে। আচ্ছা মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম ফারা মই আপনারা বন আমি ফেসাব করে আই, এই কথা কইতাম ফারা? আমি তো এই ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করণ লাগবে। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আইবেন যাইবেন যা কি একটা রঙের আছে আর কি, মামুর বেদ দাঁড়াইতে হয়েছে বেড়া। হ্যাঁ সিফা দিয়া বইয়া তাহার এতে হেইওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যে এই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেসে তুমি বুঝলা কেন আমি যে নবী? ইয়া রাসূলুল্লাহ, এটা আজ্জা বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ,
আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি। দুইজন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখানতেও আমি টেহা পাইছি। বাপের দিনে বাপের তে পাইছি, দুই জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কারা? তখন আমি জিজ্ঞেসতাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুয়া মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাটফারিত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজি কয় আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন, তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র, এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কন। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল, তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে এমনি কি একটা পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হলো আপনারা শুনেন না তো? কে এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? দুই একজন এই কারবারটা করতে আছে, কথা বললেন না, একটু চুপ করে। আপনি দেখতেন কি আপনি কোন চুপ, কিছু কোন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ মারহাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা কইলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুর ওয়াজ করতে পারলো না, পারলে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল পাইতো, খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। এবার খাদেমদার কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া, তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি, কেউ লাকড়ি আনন, কেউ তরকারি কুটন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ পড়ছে, উনি শাহিদারি করে খাওয়াইবো। খোদার কসম দিয়া বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে করতেন না সুবহানাল্লাহ? আর আমরা হইলে নুন হইছেনি, নুন হইছেনি চাইতে চাইতে আধা কেজি গোশত শেষ।
আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টেফত হইলে শাহিদাররা আগে খাওয়াই লয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাই না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে, ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে এই ঘরও যাইতে যেতে চার টুকরা মুহ দিয়া লাই এর লেগে তার ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে নবীজির কোস কি, আরো অনেক কিছু ঘটনা আছে। তো কয় কি, কোন রইদের ভিতরে দিয়া দুপুর বেলা ফতফাত ফতফাত কইরা আটটা মাঠের মাঝে দিয়া যাইগা। আমরা তো চিন্তা করতে আছি বালুটা এমন গরম হইছে, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, ধানটা দিলে খই হইয়া যাইব গা। উনি এই খালিফা এমনি দৌড়াই কেমনে, আমরা টেনশনও পড়ে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা ফাত্তরের উপরে ইডের কোনার মিথ্যা ফাড়া এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে একটা যায়, রোদে দিয়ে একটা যায়। তো ওই পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপর হইলো আওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। আপনার হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদার। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপসাউন লাগে। আর যেডি দিছে এডি লাল্লে চাল্লে শাহিদার সাথে ওড়াতে খাইতে পারে না, হমাই নইয়া বইয়া রইছে। সব শব্দ লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না। আমার লেগে বইয়া থাকেন গিতে যার যার সুবহানাল্লাহ তেতে কইবে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হইতো না ইয়ে। আচ্ছা দেখা যাক জাগা মতো গিয়া আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি, মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যায় ফা কাইক দিল, কইলে যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাত্তরের উপরে উনি আটটা যায় গিয়া, আমরা কই কি তারে ফাত্তরের উপরে দিয়ে আটটা যায় কেমনে? পরে আমরা ওনার পিছে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা পাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। নবী গো ও নবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আমার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্য আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম।
আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবে না, তো সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবী গো, আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন, দয়া করে পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে। 10টা বছর তুই খেদমত করছো আমার, ও আনাস, কিচ্ছু তোরে দিতাম পারছি না, কি সাস কইয়ালা, এই মুহূর্তে যা চাইবি তা পাইবি। আনাস বড় বুদ্ধিমান, আমরার মতো এত ব্যাকল না। আমরা হইলে তো কইলাম 1 কোটি টাকা বস্তাত বেড়া গাড়াত দিয়েই। নাদান তো, বাংলাদেশের মতো নাদান মানুষ এই পৃথিবীতে কোনো দেশ আছে কিনা সন্দেহ। আজকে আপনি যদি 1 কোটি টাকা লইয়া, কি নাম না, মাহমুদুল হাসান ভাই যদি ডাহাতে মনে করেন বড় একজন লোক, ওনার লোকে খাতির যে তোমরা গ্রামে তো শীতমিত পড়ছে, তুমি 1 কোটি টাকা লইয়া যাও, যে এটা দান সদকা কইরা দিয়েইও। এবারে যদি 1 কোটি টাকা আইন না, একবার আরে কয় ভাই 1 কোটি টাকা আনছিলাম, কয়েকজনরে দিলাম, ওই কারে দিতা, মানুষ বিচারু কিতা, আমারও তোমার নজরও পড়ে না, মানুষ বিচার বা ঘরে করে যাবে কিতা, আমারে কাছে জান আপনারে দিলাম 90 লাখ, আরো 10 লাখ টাকা ছিল ডিগিতা করতাম, বুঝা না বেহতাম, এটা আমার ইদিয়া লাগবে। আমরা খাইছ তো ইসা কুত্তার খাইছ না, জি আমি কি কিছু কইছি, কে রে কুত্তার খাইছ কইছি, হন আমরার খাইছ কুত্তার খাইছ বেলে হুজুর, কে রে কুত্তারে আপনি আগামীকাল সকালবেলা 3 টুকরা গোস্ত লইবেন, 3 টুকরা গোস্ত লই অথবা 3টা বিস্কুট লইয়া কুত্তাটারে 2 হাত দূরে দূরে একটা করে গোস্ত ইয়া দিবেন, বিস্কুট দিবেন। কুত্তাটায় দেখবেন একটা পট করে মুহ দিয়া লাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে চাইয়া থাকবো যেন কেউ নিত না পারে, ঠিক কিনা কও? কুত্তার খাইছ তো লই রহ, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটা চাইয়া থাকে। আমরাও হেই জাতের নাদান হইছি, 1 মুঠ খাই আরেক মুঠ লইয়া রাহি, সেইটা ফুতের লেগে লইয়া রাহি, ঠিক কিনা কও? আর লগে যে মানুষ আছে তার আর খবর নাই। নাদান নাদান না হইলে তুই বেটা প্রধানমন্ত্রীর ফিও নে না। মনে ফেটে গেছে মনে, সাংঘাতিক বাংলাদেশ মানুষ এই সাল্লা কইছে রে, তুই বেটা প্রধানমন্ত্রীর ফিয়ন, তোর প্রধানমন্ত্রী কয় টেবিলে 400 কোটি টাকার মালিক, ঠিক কিনা কও? আমি কই কপাল বালা গো, কপাল বালা। কেউ জিগাই না আসিল না, কেউ যদি জিগাইতো ফিওনে 400 কোটি, আপনি না জানি কত কোটি, ঠিক রে? জিগাই না নাই, কইরা গেলেন বাংলাদেশটা, কইরা গেলেন। এই বাংলাদেশ ছাড়া কোন পৃথিবীর কোন দেশে এইরকম 17টা বছর নির্যাতন করার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে পালাই যাবে, এই সুযোগ পৃথিবীর কোথাও দেওয়া হইতো না, ঠিক কিনা? পালাই দেওয়াটাই সবচেয়ে অন্যায়, সবচেয়ে অন্যায় করেছে তারা যারা এই পালাই যেতে বাধ্য দিয়েছে। এই দেশে সুর বাটফার গুন্ডা বদমাইশ সিনা টান টান করে রাস্তা দিয়ে আসছে, আর আমার আলেম ওলামা দিয়া আমার জেলখানাগুলো ভরে গেছে, ঠিক কিনা কও? কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। কয় যে হুজুর এই সরকারের কে রে পতন হইছে, কইতেন পারবেন নি? আমি কি তোমরা জানো না কে রে পতন হইছে? 101টা কারণ আছে, কটারে 101টা কারণ আছে। ওই যে রাজার বাহিনী যুদ্ধে হাইরা গেছে, তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা ডাক দেন না, কয় আমার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে।
গোলা বারুদ নাই? কয় আছে। তোকে আমরা হারলাম কে রে? কয় রাজমশাই 101টা কারণ। কয় ফইলারটা কয় ফইলারটা হইলো আমরা তো গেরাও দিয়া লাইছিলাম, আমাদের বিরোধী শক্তি সবার সার্কুল দিয়ে গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা আমরা বন্দুক রেডি করে লাইছি। যেই মাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্জা গেছে। রাজমশাই কয় আর কারণ লাগতো না, একটা একটা গুল্লি বিজ্জা গেছে, আর তুমি কিতা করবে? ফিটটা মানুষ মেটালাম তো হাজার হাজার মানুষ। 101টা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট। গত সরকারের পতনের 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করেছো, ঠিক কিনা? আর কারণের দরকার আছে? তুমি আলেম কারে কই তুমি বুঝছো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীজি কয় আমার আলেমরে কিছু কইলে আমার কলজাত গিয়া লাগে রে, নাতিরে কিছু কইলে যেমন দাদার গায়ে লাগে, ফুতেরে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে, আলেমরে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে, ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তুমি আলেমেরা হাসহ্য করে লাইলা। আরে আলেম, যেই আলেমে কোনো কারণে একটা ভুল করে লাইলে আকাশের ফাঁকি দিয়ে আল্লাহরে ডাক দে, আল্লাহ ও মাফ করে দেন, বুঝতে পারছে না কইরা লাইছে। সমুদ্রের মাছ ডাক দিয়া কয় আল্লাহ মাফ কইরা দেন। ওই আলেমের পক্ষ লয়ে আমরা মাছেরা মাপ চাই। সুবহানাল্লাহ। তুমি আলেমের মর্যাদা বুঝো নাই রে আব্বা। তুমি মনে করছো হুজুর মানুষ, টুপি মাথা দিয়া রে, দাড়ি লইয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে, লেবের টেবের বাইরে। এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত তুমি জানো না। পাখি ডাইকা কয় মাফ করে দাও, সমুদ্রের মাছ ডেকে ডেকে কয় মাফ করে দাও, ছোট্ট পিপিলিকা ডেকে ডেকে কয় আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করে দাও। এ আলেম চোখের পানি ফালাইছে, কত আলেম নির্যাতিত হয়েছে, কথায় কুদ্দুর মিলছে না। এবার মসজিদের খুতবার মিলে বিলে গরম কথা কইয়া লাইছে, বিলে কোরআন হাদিসের কথা কইছে, সভাপতির আর পছন্দ হইছে না। ইমাম সাহেব তো নামাজ পড়ে বাইত গেছে, পরে শুক্রবারে আবার আইব, বৃহস্পতিবারে রাত্রেবেলা ফোন গেছে, ইমাম সাহেব আর আওনের দরকার নাই, আমরা অন্য ইমাম একটা দিচ্ছি। করছেন এই কাম, করছেন এই কাম। আপনি কি মোবাইল চালাইতেছেন না বইয়া বইয়া? লা হাওলা ওয়ালা, এই ওয়াজের ভিতরে দিয়া করছে কি তারে? আমি তোকে মাহফিলটা এরকম রহমত বরকত নাই কে, রহমত মাহফিলটা যে ঠাডা ফুড়ে মরে গেছে কেন, এটা যে কপাল ভালো কি করে কি নাম। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এ আলেমদেরকে কি নির্যাতনটা করছে আমি নিজের চোখে দেখেছি। হুজুর আলোচনা করতেছে, হঠাৎ করে নেতা ইসা কথা পছন্দ হয় নাই, টান দিয়া মাইকটা নিয়া হুজুরকে দম খাইয়া স্টেজ থেকে নামাই দিছে। কি কারবার করছো তুমি, ওজন বুঝো না? মনে রাখবা সময়টা ভালো ছিল না। এই মুসলমান আর 1 ইঞ্চি মুহূর্ত, 1 ইঞ্চি জায়গা আর অধিকার থেকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কও? আর এমনি এমনি 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। তামাশা অনেক করছো তোমরা। বাহের বাড়ি আমরা মামুর বাইত বেড়াইতাম আইছি, তোমরা বাহের বাড়ি আমরা হুজুর না মামুর বাইত বেড়াইতাম আইছি। একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা, আগিলা দিন আর নাই। অনেক এলাকার ভিতরে অনেক মসজিদের সভাপতি আছে, নিজে বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারে, ইমাম সাহেব যাইতে লইছে, পরে ডাক দিয়া হুজুর ব্যাগটা কুদুর আমরা ঘর দিয়ান। বেয়াদব, তুমি সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা দিয়েই তো। তুমি এনে ইমাম সাহেবের ব্যাগ নিবা, লুঙ্গি দুইয়া দিবা, কাপড় ইস্তারি করে দিবা, জোতা দিয়ে লুমে লুয়ে থাকলে বাস করে দিবা। ইমাম সাহেব হলো বাদশাহ, ইমামের কথায় তুমি আল্লাহু আকবার বলো, ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, ইমামের কথায় তোমার সমাজ চলবে, ঠিক কি না? তামাশার একটা জায়গা আছে, এত তামাশা না, এতবার দুধ দিয়া খায় না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কন।
জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ ওলামায়ে কেরামের উপরে নির্যাতন। ঠিক কিনা বলো? জাল প্রকোষ্ঠের ভিতরে ওলামায়ে কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে, মিথ্যা তুচ্ছ তাচ্ছিল্য করে ওলামায়ে কেরামদের কিনে জেলখানায় ঢুকাইছো। যেই দিন গেছে একেবারেই গেছে, জবাব দিতে হবে কড়ায় গন্ডায়। ঠিক কিনা? এই দেশ আর ফিরে আসবে না। এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে? সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কথাটুকুন বলতেছিলাম, আবার আমরা আবার মূল কথার দিকে চলে যাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন, আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, অসহায় মানুষকে খালি ফিরাই দেন না, কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না, সম্পর্ক নষ্ট করেন না। কি ঘটনা শুনো। তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরের নাম তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরের রচয়িতা। তিনি তার তাফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন, যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই। ওই জায়গায় হাদিসটা পেয়েছি। একদিন এক সাহাবা নবীর দরবারে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। অজপাড়াগা থেকে, একেবারে নিবৃত পল্লী থেকে, তখন তার রাস্তাঘাটে তো ছিল না, তখন ঘোড়ায় চড়ে, উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো। একজন সাহাবা বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একেবারে মদিনার দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন। তো উনি আসছে, এসে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? চিনলাম না। কই হুজুর, আমাকে চিনবেন না, আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে পড়তে পারি না, আপনার সাথে ঘন ঘন দেখা হয় না, এসেছি বড় কষ্ট করে। আল্লাহর নবী কয়, মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো, নিশ্চয়ই কিছু বলতে চাও। ফেল করে সাহাবা তাকিয়ে আছেন, কি সুন্দর নবীর চেহারা, সব সময় দেখতে পারি না। আবেগে আপ্লুত হয়ে গেল মানুষটা, ডাক দেয়া কয়, নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। একটা মুসলমানের আব্বা হইল 60 জন। কয়জন? বা কথা কয় না, কয়জন? একজন হইল আদি পিতা আদম, আরেকজন জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আমার নবীজি। 4 নম্বরে যার যার আব্বা তার। সুবহানাল্লাহ কয় না? কয়জন হলো? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, আর যার যার আব্বা তার দোয়া আছে, মোট 60 জন আমার রুহানি পিতা। কয়, হ, সমস্যা কি? কয়, তাইলে আমি যদি আপনার ফুতুই, আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার জিয়াদ হিসাবে আপনার নাতি নয়। কহ, কি হইছে কও? কয়, নবী গো, ও নবী, আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি। জামাই পাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, ফাজিলের ভিতরে নাই, সিটারি বাটফারিত নাই, ফেন্সি ডিলি আব্বা টিয়া বাঞ্জা দিয়া গাঞ্জা খায় না। আসেনি রে। কয়, বড় ভালো ছেলে, দেখতে শুনতে সুন্দর, আমল আখলাকও ভালো। বাংলার মুসলমান গজব কি কম কারণে ফরস? মাইয়া বিয়া দেয়া দেয়, একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন, চরিত্র কেমন, নামাজ রোজা করেনি, কোনো বাফে জিগায় না। আবার ফলা বিয়া করায়, মাইয়ার ব্যাপারেও কিচ্ছু জানতো চায় না, খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব। ঠিক কিনা? হালাল না হারাম? কথা কেন, হালাল না হারাম? এরকম বাটফারি হিসাব। মাইয়ারে এ সাইতো গেছে বেড়ায়, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাইয়ারে সাইতো গেছে বেড়ায়, ফলার বাফে খালি মাইয়া বিচারে, ঘটকে কয়, ভাই সাহেব এত মাইয়া বিচারে, আমি কত বিয়া করাইলাম, আপনি আমারে দেখেন না?
কয়েছে দেখাস না দুই একজন মাইয়া, খুব ভালো একটা মাইয়া আছে, সাংঘাতিক সুন্দর উজ্জ্বল, এরপরে চেহারা কাটিংও ভালো, আবাদত বন্দিগি নামাজ রোজা কোরআন শরীফ অর্ধেকটার মতো মুখস্থ। আরে কোসকিতে এরকম মাইয়া ফানো আজকাল আছে আছে নাকি? তা গেলে তো দেখবে তারে লইয়া গেছে, যাইতে বেড়ায় নবাব পড়তে মিষ্টি মিষ্টি ফান ফুন লইয়া গেছে। গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া, আগিলের দিনের মাইয়া তো শাড়ি টাড়ি ফরাইয়া আইনা বয়াইছে সামনে, তাই কৈতরের মতো কাঁপতে আছে। মাইয়ার ফলার বাপে কয়, এই তোমার আব্বা কি আর আমি কি, আমরা তো দুজনে একরকমে, আল্লাহ যদি তোমার বিয়া করাই নিতে পারে, আমি তো তোমার আব্বা, তোমার আব্বাইকে আর গিয়া বইয়া থাকবো, শরমের কিছু নাই, সূরা ফাতিহা কও। তো মাইয়া খেরিয়া কইতাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অনেকবার দেই ফেলছে হে ফেলছে, কই কি তারে গটক কয় ডরে ডরে থাকনার লগে এক হাউস বাদ দিয়া লইছে ফারে ডরে আলাম তারা বেড়ে তো ফাটে আলাম তারা বেড়ে বিলে ফারে হেগুল দিয়া তাই সূরা ফাতিহা কই তলে ওয়ালাদ দোয়ানি লোক এসে গাতাই ফুললাম। এরপরে কত আগাইন না, হ্যাঁ আম্মা ও বর কইডার আম্মারা, তারা শুনেনি, তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়ে চাকখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা বইলে নানান ফাওয়ালাপ করে, একজন আরেকজনের জিজ্ঞা তোর ফুটফুটটা মুরগার চাউডার কি খবর, ডিম ফাড়া শুরু হয়েছে নি, কয়েক সপ্তাহ ধরে ফাড়তে আছে, জামাইয়ের কি অবস্থা, ভিডিও না অডিও, ফোনে কল দেয়নি, কয় হদায় কয় ভিডিও না ওটিও, এই একটা কারবার চলতা কি আর ওয়াজ, কতক্ষণ ফান টান খাইয়া জামাইয়ের খবরটা বলে মুরগার চাউর খবর লে বাইতে ইয়ে রয়েছে। আম্মা আলগা আলগা বয়ান, ও আম্মা আপনার বড় সরব আছিল গো আম্মা, আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবাডার ফুতের বিয়া করাই আপনার আনছে, অহনদ রাস্তাঘাট বালানা হাবলা আরো খারাপ, আপনার বিয়া করাই আনবো কেমনে, সবাই মিল্লা কইছে একটা রিক্সা আনো, মাদায়াতে গিয়া রিক্সা আনছে, রিক্সার সাইডগুল দিয়ে আবার পুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত শরম আছিল দেখেন, নোয়াবপুরতে বর কই ডানবো, আপনার রিক্সার ফেসাইছে, আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আটতো পারে না হেন দিয়া রিক্সা আলগি দিয়া লইয়া পড়ছে, আপনার শরম নতুন বউরে দেখে দেখা লাই, হে আম্মা আপনি এত সরাই মাইন না বেরিয়ায়, আপনার শ্বশুরের সামনে পর্দা টান দিয়ে মুখ দিয়া রাখছেন, আর আজ আপনি বর কইটাই এত শরম ছাড়া হইছেন, আপনি হন উদামইয়া রিক্সা দিয়া নোয়াবপুর যাইগা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল কে রে, এ বিড়ির ফেলছা ইয়ে তো, আরে বড় বড় তুই রিক্সা চালাবি, সামনে চাইয়া ফিসে চাস কি তুই, রিক্সা লইয়া খালো ফুড়ে গেছে গা। ও আম্মা আপনি দি কানো ফুল নাক কানের ভিতরে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, আতো বালা সব লাগাই আপনি সাজ্জা সুজ্জা, আপনি যাইজ্ঞান নোয়াবপুর বাজারও একটা দোকানদার নাই, একটা সেলসম্যান নাই, আপনার চিনে না, ঠিক কিনা? আম্মা আপনি এত সরম ছাড়া হইছেন কেমনে গো আম্মা, আপনি যদি নোয়াবপুর থাকতে বালা সরম আছেন, আপনি থর থর করে কাঁপছেন, হৌরের সামনে গমটা ছাড়া গেছেন না, দেওয়ার বাউরে জীবনে আপনারে দেখছে না, হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন, আপনার জামাই বিদেশ, আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা, ঠিক নি রে, ঠিক নি? ওই বেরিয়ে কবে রে বাজারও গেছি, তরকারি বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, গরু বাজারও বেরিয়ে, কি কারবার কি কারবার কি দুনিয়াটা থাকতো কেমনে, কয় ফলাফাইন শয়তানি করে, আও ফলাফাইন যে হয় যে হন এটাই তো বেশি, ওনেরও তো কথা, এটা কি হুবের শয়তানি শুরু করছে, এই ফলায় বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা, এমনি বাজাইরা হইছে না তো, ঘটনা আছে কইলে তামরে, এবিডি বিদেশ যাওয়ানোর আগে দিয়া তার বাপের ফাও ধরে কইছে, আব্বা আপনার জি কি আমার বউ কি, সাবধান, অনেক বেড়াইতের বউ, জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লগে বাইয়া গেছে গা, আমার বউয়ের কুদর আপনি চাইয়া রাখেন, বাজার টাজারও যাইতো দিয়েন না, আপনি আব্বা না বালা,
আপনি আব্বা লজেন খাইয়েন, আপনি চা খাইয়েন, আলগা করে 1000 টাকা করে ফাটায়। এরপর আমার বউয়ের যখন যেটা লাগে, আব্বা থাক থাক, না না এবারে যাইতে পারবো, জায়গা দিয়ে আমরা বয়স্ক মানুষ না, এটা কম যেত না, তোমরা যেটা কম তোমরা মনে করাই দিল, আমি কইতাম না এটা। না না ওই তো না কারণ, আরে না বেড়া এটা ওখানে আটতাম পারি না, কিচ্ছু না, তোরা তো আসো রঙ্গে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি বেড়া হাঁটতাম পারি না, আমি এরা বুঝি কি যাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিননের বাহির হইছে। না না ফার্ম দিলে হইতো না, আও না, আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মার হাবা করে যাও, কেবল গেছে ঘাস আসছে, আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে। আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম লইছিলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো, ও আম্মা, এবার আপনার জামাইয়ে, আপনার স্বামী, আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে, আব্বা আব্বা আমার বউরে বাজারও যাইতেন দিয়েন না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব, আর কেউয়ের লগে কথা কইতো না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা। তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই, আম্মা তোমার জামাই দিবি দেশ, মোবাইলের ভিতরে 2500 নাম্বার ঢুকলো কেমনে? তাই যখন কথা কামরা কেউ শুনেন না, তোরা যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবি তুই কি যাইতে আছে, ব্যাকল কর। আম্মা আপনার মোবাইলে 2500 নাম্বার কেড়ে, অটোওয়ালার নাম্বার, সিএনজি ওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা। আপনি ঘরে থাকলে পাশের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়, আপনি যে জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাকে, কিরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা হুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে, আগিলা দিনের বেড়ি আজ কিতা কয় শুনে বোধহয়, থাক তোমার আলগা রুমও দিতে আসি, এবিডি কই ডাল লাগিয়ে দো, আলগা রুমও থাহে, হে রাইতে 2:30 3টা, ভালো আছেনি, কি হচ্ছে কারবার কি আম্মা? আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা, নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা, আপনি মুসলমানের মা, খেয়াল করেন, একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই, এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই, হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন। আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতেদি দাওরা হাদিস পড়ে, আপনার মতো আম্মা রাইতে জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে, ঠিক নি রে কথাটা, ঠিক নি? এবার আম্মা আপনার ঘরে জিফু তৈব হইলে ভালো হইবে, আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি আম্মা? আপনি কেমনে আশা করেন? আপনার কত বেতের বেড়া হইতেন লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম। আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত, আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে এবারায় বাজার লইয়া ইয়ে এবিডিয়ে শাশুড়িরে দেখাইয়া শ্বশুরে শোনাইয়া, এবিডিকে আম্মা সান্না আপনার আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মূলা ডিন্ন মোনা সিহন ফোড়া, এটি তো গরুয়েও খায় না,
এবারে হইতে হইতে শুনতে আছে, বউয়ে কয় এবারে বাজার করলে বিলে গরুও খায় না। এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দিয়া কয় বউ গো হুন্না যাইও। গেছে পরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ, তুমি না আমার আব্বারা হ। কেমনে কথাটা কইলা গো বউ, আমি বাজার করলে গরুও খায় না, নাও এখন থেকে তোমার বাজার তুমি কইরো, আমি আর বাজারও যাইতাম পারতাম না। এবিডি মনে মনে কই ডাল লাগিয়ে দো বাজারও যাও না। আব্বা মুসলমান, নবীজির আবার ডাক দেয়া কয় সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটা লাইন হইছে। এবিডি আর আগে এই জানালার শিখ দই রেখে রইতাহে কত বেডিতে বাজারও যায়, আমার কফালো বাজার নেই। কত বেডিতে বাজার লই আইতাছে যাইতাছে, সুট্টা সুট্টা রেখে স্কুল লইয়া যাইতাছে, আর আমি আম্মা ও আম্মা তুমি মুসলমানের মা দো, তুমি মুসলমানের জি দো, তুমি মুসলমানের বউ দো, তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই। তুমি আমি এটা কি করতে আসো, তোমার জামাই বিদেশ, এত বেড়াইতের লগে তোমার খাতির, এত বেড়াইতের লগে তোমার কথা, এই কথাটাও যে তোমার ফর্দা এটা তো তুমি বুঝলে এলিস, কথাটাও তো ফর্দা। নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, ডাক দিছে ভাই ভাইতাছেন নিও, তো বেরিয়েতে কথা কইতে পারবো, কি তা কইব না ভাইতাই, ধমক দিয়া কথা কইতে হইব, ঠিক নেই রে, ধমক দিয়া কথা কই ভাইতাই অনেক কি আর আমরা বেরিয়েতে ভাই সাহেব বাইতাছেন নি, এ বেরিয়ে দৌড় দিয়ে গা ভাই সাহেব নাই আমরা আসি না ভিতরে ভাই সাহেব নাই আমরা কি মরে গেছি কে ভাই ঠিক নি রে, গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে, তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছে নি। আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত, ওখান যে দৌড় দেয় না তা না, ওখানে দৌড় দেয়। আমি আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে দিয়ে আটতাম লইলে দৌড় দেয়, হুজুর হাইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আইবিয়ে না, যাই গেইতাছে না চাইলে তাড়াতাড়ি আহারে গজব রে। ইসলাম কখনো আমরা কখনো কই, ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আছি, হ আসি কই, আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছেন আপনি। ফেরেস্তা ডাকতেছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিট হইব আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নিবেন না? এই তোর জামাই বিদেশ থাকে চাই মোবাইলটা, কার কার লগে কথা কস দেখি, তোর হৌরের তিথি শুনলাম না, হৌরের কথা আবার কখন যেত না করে তাই সেই চালাবো তো, ঠিক নি রে, না হৌরের কথা তো আর নাই, তুমি চাই মোবাইলটা চাই এই চাচ্ছেন রে, তার মোবাইল কার কার নাম্বার দেখি আব্দুল কুদ্দুস টাকাটা ওটু চালাক ওটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন, তোর মোবাইল অসভ্য রুচি নাই তোর, তোর যদি বুঝা বাড়ি চাইয়া বিয়ে দিছি তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছ কি তুই, তাই মনে মনে কো হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুকাই লাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া জামাইরে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দারো টেহা পয়সা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা ভাইও গজবে ধরছে। মাঝে মাঝে কল যারা ফাইটটা যায় কি লাভ হইব, ওয়াজ কইরা ঘরটি সামলাম, আপনার বউরিকে আমি শাসন করতাম পারা, আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে, আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন, জিয়ারে চাইয়া রাখবেন, জিগো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাইতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাবড়াইয়া দাঁত হালাই যাব, তোর কলেজ কলেজ ছড়াইলাম দেখবি, পারতেন না তো, আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব হ্যাঁ আপনি তাই লোক আপনাকে তাই শিক্ষিত না, তাই তাই শিক্ষিত ও গিন্ডির মধ্যে শিক্ষিত শিক্ষিত মারাইতে হয়েছে, তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ,
তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট দিয়ে স্কুলে খেলাত নামাইছো না তোমরা? অসভ্যর দল, ঠিক কিনা কও? ফুটবল খেলতো নামাইছে মাইয়া ফান্ডে, বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান খেলার নাম দিয়া এতেন বিলে শরীর টুল বালা করবো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছ গা, আমরা ভাইয়া ফের তুই তো ঘরের বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও? শেষ তো করে দিয়া গেছ, এইতেন যখন ঘর লোয়াইতে তখন খবর হইব যে ভাইয়াটা ফুটবল খেলতো মাঠে নাই বালাইছে, তাই কি এর ফর্দা কি এর কিতা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া ঠিক না না, তার কপাল ভাব গজব করে দিস, পরিকল্পিত ভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে। কি গজবটা যে আমরা রইছে, এবার সিটাগাং গেল গজবের লেগে যাইতো এ পারছে না, কি গজব, কি গজব, কই যারা ফাইটটা যে মাঝে মাঝে মনে হইলে আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়া ফান মারো নামাইছে খেলতো, ফলাফেনে খেলাসা তাই ফেল চাইয়া থাকে, বলের ফেল চায় না দো। আব্বা কদ্দুর চিন্তা করি, এখনো নিজেরটি নিজে সামলান। আমার মেয়ের যদি আমি না সামলাই, আপনার মেয়ের যদি আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে, কার ঠেহালাই গেছে? আম্মা গো, আপনার তো দিন গেছে, ওখানে রঙের ঘরে দৌড়ে নাম্মা, ওখান জিফুত মানুষ করার চিন্তা করেন, ওখানে আপনি টেলিভিশন খুললা দিয়া বইয়া রাখেন, ওখানে টেলিভিশন খুললা দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়া, ওখানে এই সময় আছে আম্মা, আপনি দিয়ে অর্ধেকটা কবরও গিয়া রয়েছে, সময় কাটে না, সময় কাটায় টেলিভিশন চাইয়া। আম্মা যেদিন আপনার কথা আরেকটা মনে পড়ছে কই লিতাম রে, আম্মা নবীজি আপনার কই দেখে আইছে শুনবেন নি, কই লিতাম নি, নবীজি যখন মেরাজ গেছে, মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে, 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনের ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে, ডাক দিয়া গো নবী গো, আমরা আচরণে কি আপনি কষ্ট পাইছেন, আমরার ব্যবহারে কি আপনি রাগ হইছেন, আপনি বড় বইয়ে বইয়ে কাঁদলেন কেন, আপনার তো কল যায় মানে না, আমরা তো কল যায় মানে না গো নবী, আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি, আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি, আমরা কি কোনোদিন আপনার কষ্ট দিছি না, আপনি কান্দেন না। নবী যে ডাক দেয়া কয়, আশা গো, আশা গো, আমি দিয়ে হ্যাঁ কয় তোমরা উম্মে সালামা কো আসি রেহেন দিয়ে, কয় শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো, কয় কি দেখলেন, আল্লাহর লগে যখন দেখা হইছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দেয়া কয় আয়ানে গুলাইয়ান, আমি যে এলাম কই যাইতাম, কতদূর জান্নাতরা চাইয়া যাইবেন, জান্নাতরা কি মন, তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন। নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে, জান্নাত দেখা নবী খুব খুশি হইছে। এবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কদুর জাহান্নাম দো চাইয়া যাইবেন, তাহলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই দুইটা ফলাজে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো, নাতে ভদ্র ছেলে, তারে রাখ দিছি পরে, তে আবার শুনছে আবার তার মতন। ভদ্র ছেলে, থ্যাংক ইউ, বসেন। যারা উঠছিলেন দুজন আবার জায়গা মতো বইয়া, যেহেতু উঠছেন হ্যাঁ বইয়া, কষ্ট হইতেছে, সাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইত হইতেছে তো, শীতটা গাড়া হইয়াইতেছে।
আল্লাহর নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবিয়া কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখে আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয় আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো, এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? কই ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী ষোড়শী কুমারী অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ভ্রু যুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়াডি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত দিয়ে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাবি কইজি ব্রেলেরা কই লই আইলি আমারে, আমি না করছিলাম, আমি জানলাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিনি দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই রে কি করলি, কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। আবার ডাক দেয়া কইছি ইব্রাহিম, এই মহিলাটি ক্যাডার এডি? কইডি চিনছেন না? বর কইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা, ওই নাকে ফুল, কানে দুল, গলাত মালা, হাতে বালা, ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া, চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও, আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি। কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে, কে কে, যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা, তোমার সৌন্দর্য দেখবো আব্বা, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা? তুমি কেন ওই দোকানের কাস্টমার রে দেখাও? রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে ঠিটকারি মারে গো আম্মা। তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে? তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই, এই জন্য তুমি খালাস মার খাবে দিয়ে তৈছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে, আর তুমি যদি জাতের মহিলা হইতা, সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে, কি শর্মের কথা। আমারে আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কেড়ে, এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতে কোনো খয় খবরও নাই, আরো বেড়াইতে আজ্ঞাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোরার বাবি এমনি তারে ফানির তলে সুবা দিয়ে দুটা বুটবুটি চড়ান যাইতো, তারে অসভ্যরে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে ফজরের আগে দিয়া। অসভ্য, তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান এক কথায় বরং আরো বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা? তোর শরম আছে তো? তুই কি বেড়া না কিটা? তোর বউয়ের ছবি দিয়া রইছ ইয়ার বিদ্যে, এটা কি গাছের আম রে? আমরা গাছ আম ধরছে, বড় বড় কহানে অসভ্য অসভ্য, ঠিক কিনা কও? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লইয়া আড়স, তোর মতো অসভ্য কে দুনিয়াতে আছে? তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কও?
তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব গীতা, তোর মতো মুসলমান থাহনের চাইতে মরে গেলে ভালো আছে, ঠিক কি রাখ? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাড়ি রাখে সুরমা তোর কাজল দিয়ে আডে অসভ্য, তুই ফিটাবো না, তুই এখন আরস কীর্তি, তুই কদ্দুর চিন্তা করে চললে কথা যেটা কইতাম সেটা কি কইলে তা মার হাবা কয় না রে। সাহাবা আইসে নবীর লগে দেখা করতো, কথা মনে আছে নি? আমার জিয়ে কি আপনার নাতিন না, কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন। আমার নাতিন দিবি, আপনার নাতিন দি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা, আপনি আমার নবীজি, আমার দিছে খুশি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহাটে দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখা মেয়ের বাবা বের হয়ে যায়, ডাক দিয়া কয় ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছো কেন? কয় ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয় ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয় এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন আড়া শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে, বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না, একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খেতাটা গাও দিয়ে ঘুমা, এটাও তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নি রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাফের জমিন চাষ করে খান, বাফের উডেন না গড় ঘুমান, আব্বার লেগে কুতুর দোয়া করতেন মনটা কয় না? লেল্লি দিয়ে একটা আড়া শুরু করছে। আটনে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না। কিন্তু মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও দাব্বা না, আমারও দাব্বা না। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, কোনদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মা ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ বালাই, ও বরকইনের বাবারা, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই, কি কথা হয়েছিল? বলছিল আমরা কেউ উঠবো না। কি হয়েছে তো তাড়াহুড়া কিসে? একটু বসেন মুরব্বী, একটু বসেন। আসেন আপনি, আসেন সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আমরা আউলিদ গেছে পর্দা করে, পর্দা।
আয় আয় এই সাদা সাদ্দর বসেন। কি হচ্ছে ভাই, ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এর থেকে বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোকানের সামনে বইয়া বইয়া কি করতে আছে? এই এই যে তোমরা তিনজন বসো, আর আগে বউ লড়ামেড়া বউ, এই তোমরা বসো, এই স্টাইপ ফান্দা গেঞ্জি বসো, বনো আমরা বন, এই লক্ষ্মী শোনা আসেন, বসেন সিফা দিয়া বসেন, জাতা দিয়া বসেন। এটি উফিরা বইয়ার না কতক্ষণ হলে জয়রে উঠবো ফাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালান, বনো আগে বন। এই মাশাআল্লাহ এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছে? বালা কইও দুই বিপদ বলা বালা না রে, বালা রে বালা কয়াম, খারাপ না খারাপ কয়াম রে, বালা কয়াম গিতা। বসান সবাই কোনা আমি। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফানে মিললে একটা ফাউন্ডেশন করছে, আপনারা গ্রামে বর করুন। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবো। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফানে মিললা কষ্ট মষ্ট করিয়া বিদেশে যারা থাকে তারা এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাউন যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো ফার্স্টটা বেরিয়ে জামাই নাই, তারার মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে, এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা ফার্স্টটা মাইয়া বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? বা কথা কেন সকলে খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফরতে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনের ফাইজামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাকে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলেটা আমার ফুট আমি তারা আলেম বানাইয়া সারা। এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায় 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে, কেমত লেগে যাবো গা। আমরা একটা একটা করে কামাব গা। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানের সময় দেখছি আমার যেই ব্রিজটার উপরে দিয়ে আনছে, আমি আগে উপসাত উঠতে অভ্যাস আছে দেখা, যেমন তেমন হুজুরে থাকনা দিয়ে গড়িয়ে ফুটে গেল গো। আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা, এর লাগে আমি উঠতাম পারছি না, হইলে আমিও কোনো পারলাম না। হইলে ওই যে তোয়াল লাগাও দিয়ে হাতে উঠতে যে গায়ে আপনার ব্রিজতে গড়িয়ে ফুটে যাবো কাতে মাফিল বইতো না। আমরা আবার সবাই মিল্লা ইচ্ছা করলে যে এই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামে যেন মার হাবা কয় না রে, সবাই মিল্লা চিল্লা ইচ্ছা করলে ফারামনি, আমরা কথা না ফারামনি রে, ইচ্ছা করলে ফারাম। এরপরে কামরালে টিউনুর লগে দেখা কইরা আপনি যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে, টিউনু সামনে যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি, অহন যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই, অহন যেহেতু অনেক চেয়ারম্যান বাইগা বিঘা গেছে গা, এমপি টেম্পি নাই, ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে স্যার আমরা চান্দা তুললা 5 লাখ করছি, 10 লাখ হইলে ব্রিজটা করণ যায়, স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়েন, স্যারে কিছু টেহা দিলে আর আমরা বিদেশি টিদেশি সকলে মিল্লা সেটা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল একটা চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব? এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে পড়ে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি, জাকির ভাইয়ে খানা ফাতো আমার লগে স্বীকার করছে, আমি খুশি মনে কইতাম আপনি 20,000 দিয়েন। এবার কয় যদি এইরকমে হয় ব্রিজটা বাইঙ্গা করে, যদিও আমার রাস্তা এইটা না, আমার আর একটা রাস্তা আছে, তারপরেও বরকরির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন, না হইলে আরো বাড়াই দেন। এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা। বলো মার হাবা, মুডে হইছে না মার হাবা, এবার টাকা ফেরত দিয়া দেওয়ার দরকার। হ্যাঁ মার হাবা বলো কত?